অনেক বছর পর রোহান আর দীপ্তি বসে আছে হোটেলের বারান্দায়। ওরা বিয়ে করেছে, একটা হোটেল দিয়েছে এই খাগড়াছড়িতে, এবং হোটেলটা অনেক ভালো চলে। দীপ্তি বলল, মনে পড়ে আমাদের পরিচয়ের কথা? রোহান বলল, অবশ্যই মনে পড়ে, কিভাবে আমরা পরিচিত হয়েছিলাম, তারপর বিয়ে করে এখানেই থেকে গেলাম। দীপ্তি বলল, জীবন এমনই, আসলে তোমার সাথে আমার বিয়ে হয়ে জীবনটাকে সুন্দরভাবে দেখেছি। আমার আগের জীবন ছিল অনেক কষ্টের, তোমাকে পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছি। রোহান বলল, আমিও অনেক লাকি তোমার সাথে থাকতে পেরে। ওরা এখন ভালো আছে, হোটেলটা ভালো চলে, একটি খাবারের হোটেল। আগে দুজনেই কাজকর্ম করতো, এখন কর্মচারী দিয়ে কাজগুলো করিয়ে নেয়। দীপ্তি বলল, আসলে আমরা মনের মানুষ খুঁজে পাই সময় মতো না, অনেকটা পরে। মাঝখানে কিছু ভুল হয়ে যায়, তারপর আমরা আবার আমাদের মনের মানুষের কাছে আসতে পারি, তাই না? রোহান বলল, অবশ্যই তাই। আমি কি ভাবতে পেরেছিলাম তোমার সাথে আমার বিয়ে হবে? দীপ্তি বলল, এটাই আল্লাহর হুকুম এবং এটাই নিয়তি। এভাবেই আমাদের জীবনের খাতা লেখা হয়ে গিয়েছিল। ওরা ভালো আছে, অনেক ভালো আছে, ফুটফুটে চাঁদের মতো এক ছেলে এক মেয়ে হয়েছে। ওরা ওদের সন্তানদেরকে হোস্টেলে রেখে পড়াশোনা করায়, কারণ এই দুর্গম এরিয়ায় একটু লেখাপড়ায় সমস্যা আছে, অর্থাৎ স্কুলে যেতে, যার কারণে বাচ্চাদেরকে হোস্টেলে দিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তটা নিয়েছিল দীপ্তি, বলেছিল এটাই ভালো হবে। রোহান আপত্তি করেনি, কারণ রোহান দেখেছে দীপ্তির জ্ঞান বুদ্ধি ভালো। আকাশে পূর্ণিমার চাঁদ ভাসছে। রোহান বলল, কি সুন্দর জ্যোৎস্না। দীপ্তি বলল, এখানে জ্যোৎস্না দেখতে অনেক ভালো লাগে। চলো আজ আমরা দুজন সেই আগের মতো বেরিয়ে যাই। রোহান বলল, চলো যাই। ওরা দূর পাহাড়ের দিকে হাঁটতে লাগলো। অপূর্ব জ্যোৎস্নার আলো যেন ওদেরকে ভিজিয়ে দিচ্ছে। রোহান বলল, ভালো আছি। দীপ্তি বলল, শুধু ভালো না, বেশ ভালো আছি। দূরে অরণ্যের হাতছানি, ওরা রূপালি জ্যোৎস্নায় ভিজতে ভিজতে অরণ্যের কাছে যেতে লাগলো। আমি আমার লেখা ছোট গল্প এখানে অরণ্যের হাতছানি পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।